27 বছর সংসার করার পরে ডিভোর্সের কাগজে সাইন করে দিল স্বামী। ঠিক তার 5 দিনের মাথায় স্বামী তার স্ত্রীকে ফোন করে বলতেছে, তোমার সাথে আমি থাকতে চাই, আমাকে ক্ষমা করে দাও, সব কিছু ভুলে তুমি আবারও ফিরে আসো আমার সংসারে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এরকম বলতেছিল আর কান্না করতেছিল। তখন স্ত্রী বলল, যে নারীর জন্য তুমি আমাকে ডিভোর্স দিয়েছো সেই নারীর কাছে তুমি চলে যাও, তুমি আমাকে আর কখনোই ফোন দিও না, তোমার সাথে আমার কথা বলা জায়েজ নেই, কারণ তুমি আমার আর কেউ না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, সব সম্পর্ক শেষ করে দিয়েছো ওই ডিভোর্স পেপারে সাইনটা করে। আমি তোমাকে 1000 বার বুঝিয়েছিলাম, আমার কথা চিন্তা করো, আমার সন্তানদের কথা চিন্তা করো, আমাদের যে সন্তানগুলো হয়েছে এদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তুমি যদি ওই পরকীয়া প্রেমিকাকে বিয়ে করো। অনেকবার বুঝিয়েছিলাম ডিভোর্স দিও না, কিন্তু তুমি শেষ পর্যন্ত আমার কোনো কথাই শুনলে না, ডিভোর্সটা দিয়েই দিলে। অনেকবার বুঝিয়েছি আমি তোমার সাথে আর সংসার করতে চাই না। তখন স্বামী বলল, দেখো তোমারকে যখন আমি ডিভোর্সের কাগজে সাইন দিয়ে যখন আমি বাড়িতে আসলাম, বাড়িতে এসেই দেখি যে বাড়িতে তুমি থাকতে, আমাদের বাচ্চারা থাকতো, বাড়িটা কত সুন্দর পরিপূর্ণতে ভরে থাকতো, আর সেই বাড়িটা আজকে খুব ফাঁকা ফাঁকা লাগে। এই সুন্দর সাজানো গোছানো পরিবারটি, সংসারটা, ঘরটা যেন অপূর্ণতায় রয়ে গেল, আর খুব কষ্ট হইতেছে তোমাকে ছাড়া। আমি যখনই অফিস থেকে বাসায় ফিরতাম তুমি আমাকে খুব যত্ন সহকারে সর্বপ্রথম গামছাটা এগিয়ে দিতে, হাত মুখ ধুয়ে আসার পরে তারপরে 1 গ্লাস আমাকে শরবত বানিয়ে খাওয়াইতে, তারপরে নিজের পছন্দের রান্নার করা খাবারগুলো রান্না করে আমাকে খাওয়াইতে, পাশে বসে হাত পাখা দিয়ে বাতাস করতে। কিন্তু তুমি জানো, তুমি চলে যাওয়ার পর কেউ আমাকে এরকম যত্ন করে না, কেউ আমাকে খাবার খেতে দেয় না। আর আমার প্রেমিকার কথা বলতেছো, তুমি চলে যাওয়ার পরে আমি ওকে বলেছিলাম চলে আসতে, আমার প্রচণ্ড জ্বর, আমি কিছুই খেতে পারতেছিলাম না। তখন আমি তাকে বললাম, 1 বাটি স্যুপ রান্না করে আমার বাসায় আসো। তখন স্যুপ তো দূরে পড়ে থাক, সে আমাকে একবারের জন্য হলেও দেখতেও আসেনি। কেন জানো, তুমি যে আমি যে তোমাকে ডিভোর্স দিয়েছি, সে একটা কথাই বলে যে তার 27 বছরের সংসার নষ্ট করে দিতে পারে, ডিভোর্স দিতে পারে, সে 2 দিন পরে আমাকে বিয়ে করেও ডিভোর্স দিতে পারে। তাই আমি তোমার মতো বেঈমান পুরুষকে বিয়ে করতে চাই না। সে এভাবে আমার কাছ থেকে সে চলে গেছে, আর এভাবেই আমার কষ্টে এখন জীবন চলতেছে। এখন তুমি আমার জীবনে আবারও ফিরে আসো, আমি তোমার সাথেই সংসার করতে চাই জীবনে কোনোদিন, যতদিন বেঁচে থাকবো আর কখনো কোনোদিন এমনটা করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও। এই যে লাইফ স্টোরিটা বললাম, এই লাইফ স্টোরিটা একটা আপুর জীবন কাহিনী থেকে নেওয়া হয়েছে। আপনারা যদি নতুন কোনো গল্প যদি আপনারা শেয়ার করতে চান, আপনাদের জীবনের গল্প, তাহলে অবশ্যই আমার মেসেঞ্জারে সুন্দর করে লিখে দিবেন। আপনাদের গল্পটাও আমি তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ।